এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের কোম্পানির অলমোস্ট 80% ক্লায়েন্ট আমাদের রিপিটেড ক্লায়েন্ট। ও ওয়াও। সো এইটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় ইউএসপি। সো আমাদের আসলে ক্লায়েন্ট খোঁজার জন্য এদিক ওদিক যেতে হয় না, বিকজ আপনি সবাই জানেন একটা ভালো কাজ যখন আমরা করে ফেলি তার সারাউন্ডিংসের আশেপাশে সবাই তার কাছে জিজ্ঞেস করে যে এই কাজটা কে করেছে, কোন কোম্পানি করেছে, এবং তাদের থ্রুতেই আমরা কন্টিনিউয়াস প্রসেসে কাজগুলো পেয়ে থাকি। একমত, একেবারেই একমত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি একটা বিশেষ ভিডিও ডেফিনেটলি। এবং আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলতে যাব এবং যে ব্যক্তিটি আজকে আমার সামনে উপস্থিত আছেন সেই বিষয়টা নিয়ে আমারও দীর্ঘদিনের অনেক আগ্রহ ছিল। সো আজকে খুব একটা ফ্রেন্ডলি ডিসকাশন হবে এবং এই ভিডিও দেখে এখনই আপনি কাজে লাগাতে পারবেন এরকম লোকের সংখ্যা হয়তো বা খুবই কম, কিন্তু জীবনের কোনো না কোনো সময় আপনার আপনার বাসস্থানটাকে সুন্দর করার জন্যে এই ভিডিওটা দুর্দান্তভাবে কাজে লাগতে পারে। সো আমি প্রথমেই একটু আগ্রহ সৃষ্টি করবার জন্য 2-4 লাইন বলে নিলাম, আর বাকি বিষয়টা নিশ্চয়ই আমার সঙ্গে যিনি গেস্ট আছেন তিনিই পরিষ্কার করবেন। প্রথমে নামটা একটু জানতে চাই। আমি মারুফ লিয়াকত, ফাউন্ডার অ্যান্ড সিইও, ইন্টেরিয়র স্টুডিও। ওকে লিয়াকত ভাই, আপনার গল্প দিয়ে শুরু হোক। আপনাকে আমি চিনি ফেসবুকের কল্যাণে, অনেকদিন যাবত আপনি আমার আইডিতে সম্পৃক্ত আছেন এবং মাঝখানে আপনার সঙ্গে আমার বাতচিত হচ্ছিল, তারপর আপনি আপনার কাজ নিয়ে আমাদের দর্শকদের একটু ধারণা দিতে চেয়েছেন, সেখানেও দীর্ঘদিন ধরে আমাদের আলাপ আলোচনা চলছিল। তো ফাইনালি আমরা আজকে লাখ লাখ মানুষের সামনে বসেছি। আপনার জার্নিটা যদি আমাদেরকে একটু বলতেন প্রথমে। ধন্যবাদ কিবিয়া ভাই, আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন আপনার এই প্ল্যাটফর্মে কথা বলার জন্য। আমি অনেক দিন থেকে আপনাকে ফলো করি এবং ফ্রেন্ড লিস্টে যেহেতু আপনার সাথে আমি আছি, সো দেখছি আপনার এই প্ল্যাটফর্মের থ্রুতে হাজারো মানুষ বিভিন্ন জায়গা থেকে আসলে উপকার পাচ্ছে, তার লাইফে বিভিন্ন জায়গায় ভ্যালু অ্যাড হচ্ছে। সো যেহেতু আমি মানুষের লাইফের একটা বেসিক নিড, তার বাসস্থান, সেটা নিয়ে কাজ করি এবং তার বাসস্থানটাকে ফাংশনাল করার জন্য কাজ করে আসছি গত 10 বছর ধরে। আমার মনে হলো আপনার প্ল্যাটফর্মের থ্রুতে যদি আমার স্টোরিটা আমি এই পুরো মানুষ এত বিরাট একটা মানুষের সামনে যদি তুলে ধরতে পারি, আমার বিশ্বাস এই মানুষগুলোর লাইফের অনেক বড় একটা প্রবলেমের সলিউশন মেক হতে পারে। আমি মূলত মানুষের লাইফের সলিউশন মেকার হিসেবে কাজ করতে চাই এবং সলিউশন মেকার হওয়ার ধারাবাহিকতাই 2014 সাল থেকে আমার ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু। আমার কোম্পানির নাম ইন্টেরিয়র স্টুডিও। 2014 থেকে 2024 10 বছর হয়ে গেল বাংলাদেশের ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিতে আমরা পজিটিভ চেঞ্জ আনার জন্য কাজ করছি। তার আগে আপনি কোথায় ছিলেন, কী ধরনের কাজের সঙ্গে যুক্ত হলেন, বা এখানেও আপনার আসার জার্নিটা কি আসলে? আমার ক্যারিয়ার শুরু হয় 2010 সাল থেকে। 2010 ফেব্রুয়ারি 2 তারিখ আমার প্রথম জব শুরু হয় অ্যাডভান্স ডেভেলপমেন্ট টেকনোলজিস নামের বাংলাদেশের স্বনামধন্য একটা রিয়েল এস্টেট কোম্পানির হাত ধরে। তখন আমার গ্র্যাজুয়েশন শেষ হয়নি, আমি 3rd ইয়ারের স্টুডেন্ট। ওই সময় থেকে আমি আসলে ক্যারিয়ারে ঢুকে যাই। তার পরবর্তীতে আরও দুটো বাংলাদেশের বিখ্যাত গ্রুপ অফ কোম্পানিজ আমার কাজ করার সুযোগ হয়, রিয়েল এস্টেট কোম্পানি। এবং তখন বাংলাদেশে আমরা লাক্সারি অ্যাপার্টমেন্টগুলো সেলসের কাজে নিয়োজিত ছিলাম আমি। ওই সময়টাতে আমি মার্কেটে দেখতে পাই আমরা যখন একটা অ্যাপার্টমেন্ট সেল করি, পরবর্তীতেই ক্লায়েন্টের এন্ড থেকে একটা সাপোর্ট কোয়ারিজ আমরা পেয়ে আসছিলাম যে মারুফ ভাই, আমার বাসাটা তো পেলাম, এখন এটার ইন্টেরিয়ারের সলিউশন কি? ওই সময়টাতে আমার পরিচিত অনেক ইন্টেরিয়ার কোম্পানিকেই আমি হয়তো টুকটাক রেফার করার সুযোগ হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে ম্যাক্সিমাম কেসেস আমরা যেটা দেখেছি 2010 সাল পর্যন্ত বাংলাদেশে খুব একটা প্রফেশনাল ইন্টেরিয়ার ডিজাইন ফার্ম ছিল না। সঙ্গত কারণে যেটা হতো, ক্লায়েন্টের এক্সপেকটেশন এবং রিয়ালিটির সাথে একটা বেশ ফারাক আমরা আসলে লক্ষ্য করেছি এবং অনেক ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে আমি যাকে রেফার করছি তার সাথে বেশ ব্যাপক ধরনের বাকবিতণ্ডা এবং একটা কেসে এমন হয়েছে যে মামলা মোকদ্দমা পর্যন্ত হয়েছে। পরবর্তীতে আমাকে ওখানে গিয়ে জিনিসগুলোকে সলভ করতে হয়েছে। ওই টাইমটাতে আমার মনে হয় যে বাংলাদেশের ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিতে প্রফেশনাল আসলে ফার্মের সংখ্যা খুবই কম, কারণ স্বনামধন্য যে সকল আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারিং ফার্ম আছে তারা বেসিক বিল্ডিং কনস্ট্রাকশন নিয়ে খুব ব্যস্ত এবং ওই জায়গাতে অনেক বড় একটা অপশনস আছে। সো ইন্টেরিয়র মার্কেটটা নিয়েও খুব একটা প্রফেশনালরা কাজ করতো না 2014 সাল পর্যন্ত। দেন আই ডিসাইডেড যে এই ইন্ডাস্ট্রি নিয়ে কিছু করা যায় কি না। আমি ওই সময়টাতে 6 মাস সময় নিলাম, এই ইন্ডাস্ট্রিটার একটু স্টাডি করতে শুরু করলাম, ব্যাকগ্রাউন্ড যে মার্কেটে কী কী অবস্থা, মার্কেটে জায়ান্ট কারা আছে এবং মিড লেভেলে কারা আছে এবং লোয়ার লেভেলে কারা কাজ করছে এবং মার্কেটে প্রবলেমগুলো কী কী, কেন ক্লায়েন্টের সাথে এত প্রবলেম হচ্ছে ইন্টেরিয়ার যারা সাপোর্ট নিতে চাচ্ছে বা যারা সাপোর্ট দিচ্ছে। দেন আমি মোটামুটি বেশ একটা ডায়েরির মতো লিখে ফেললাম
প্রত্যেকটা জায়গায় যে মার্কেট সাইজটা কত বড়, এখানে কত পার্সেন্ট মানুষ ইন্টেরিয়র সাপোর্ট চাচ্ছে, এবং টপ 10 কোম্পানি কারা আছে এবং মার্কেটে কি পরিমাণ কোম্পানি আছে, দেন আমার মনে হলো যে আমি যেহেতু নিজে কিছু করতে চাই, নিজের একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে চাই, তাহলে এইটা একটা ভালো মাধ্যম হতে পারে যেই মাধ্যমে আমি মানুষের লাইফে ভ্যালু অ্যাড করতে পারি। সো তখন পর্যন্ত আপনি বেসিক্যালি কোনো প্রফেশনে ছিলেন, মানে কাউকে সার্ভ করছেন। এক্স্যাক্টলি। এরপর আপনার চিন্তা হলো আপনার নিজে থেকে একটা প্ল্যাটফর্ম করার। এক্স্যাক্টলি। সো জার্নিটা কেমন ছিল? একেবারে ইনিশিয়ালি আপনি কি পরিমাণ ইনভেস্ট করলেন, যেহেতু আপনার মোটামুটি এক্সপার্টিস ছিল, অভিজ্ঞতা ছিল, সো কীভাবে শুরু করলেন আসলে? আমার শুরুটা ছিল 2014 সালের জুন মাসে আমার শুরু ছিল। তখন অন্য একটা কোম্পানিতে আমি জব করছি। দেন আমি আমার ট্রেড লাইসেন্স এবং একটা অফিসও নিয়ে ফেলি এবং একজন আর্কিটেক্টে নিয়ে ফেলি। আমার জবের পাশাপাশি সন্ধ্যা থেকে আমি আমার অফিসে বসতাম, আমার ব্যবসায়ের অফিসে বসতাম, এবং রাত 10টা-11টা পর্যন্ত আমি ওখানে সময় দিয়ে আমার যাত্রাটা শুরু করলাম। এবং আলহামদুলিল্লাহ শুরুতেই আমি আমার গুলশানের একটা কাজ দিয়ে আমার ব্যবসার যাত্রাটা শুরু হয়। এবং 2014 সালে আপনারা সবাই জানেন যে পলিটিক্যাল একটা আনস্ট্যাবিলিটি তৈরি হয়ে যায়। বিএনপি আওয়ামী লীগের হরতাল, অবরোধ, মারামারি, প্রায় 3-4 মাসের একটা বাজে অবস্থা তৈরি হয়। এবং প্রথম প্রজেক্টে শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই সব কিছু শাটডাউন হয়ে গেল এবং একটানা 3-4 মাস সব কিছু বন্ধ হয়ে গেল। বাট আমি তো অফিস নিয়ে ফেলেছি, একজন আর্কিটেক্ট নিয়ে ফেলেছি, 2জন প্রজেক্ট সুপারভাইজার নিয়ে ফেলেছি। সো একটা বার্ডেন চলে আসতে শুরু করলো। ইভেন আমার একজন পার্টনার ছিলেন, তো একটা সার্টেন টাইম পর 2 মাস পর আমার পার্টনার বললেন যে দেশের যে এই অবস্থা, আমরা মনে হয় অফিসটা ছেড়ে দিতে হবে, আমি আর আসলে কন্টিনিউ করতে পারছি না তোমার সাথে। আমি তাকে আমার মতো করে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে ইন্ডাস্ট্রিটা তো অনেক বড় এবং দেশের এই অবস্থা হচ্ছে, গত 2 মাস ধরে হয়তো প্রবলেম আছে, বাট এটা তো মানে সারা জীবন থাকবে না, হয়তো ভেরি সুন আমরা এটা থেকে ওভারকাম করতে পারবো। সো তুমি আমার সাথে থাকো, কন্টিনিউ করো। বাট 2 মাসের যেই আমাদের অফিস ভাড়া বা আদার্স এক্সপেন্স সব কিছু মিলিয়ে সে সিদ্ধান্ত নিল সে আমার সাথে কন্টিনিউ করতে পারবে না, এবং তার সাথে মিউচুয়ালি আমার পার্টনারশিপটা ক্লোজ হয়ে যায়। এবং আমি সিদ্ধান্ত নিলাম যে আমি একাই অফিসটা কন্টিনিউ করব। সো আমি আরও দেখতে চাই, বিকজ মার্কেটটা অনেক বড়, প্রবলেম তো আসলে সারা জীবনের জন্য না। এবং আমি পরবর্তী আরও 3 মাস আমার অফিসটাকে কন্টিনিউ করি এবং 4-5 মাস পর মোটামুটি দেশের অবস্থা ভালো হয় এবং 5ম মাসে গিয়ে 1 মাসে আমার নতুন 5টা প্রজেক্ট চলে আসে। সো আলহামদুলিল্লাহ ওই 5টা প্রজেক্ট চলে আসার কারণে যেটা হয়, পরবর্তী 1 বছরের আমার অফিস ভাড়া, আমার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার যারা আছে তাদের স্যালারি সব কিছু সিকিউর হয়ে যায়। সো শুরুর দিকটা আসলেই একটু প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ তারপর থেকে আর সেরকম বলার মতো খুব একটা প্রবলেম হয় নাই। আমার জার্নিটা মোটামুটি স্মুথ গিয়েছে আর কি। রাইট। আমরা যখন কথা বলছিলাম, প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা নিশ্চয়ই স্ক্রিনে খুব সুন্দর সুন্দর কিছু ছবি দেখতে পাচ্ছিলেন, ঘর, অফিস, হ্যাঁ, এবং এই যে সুন্দর সুন্দর বিষয়গুলো আমাদের সামনে আসে, এগুলোকে অনেকেই আমরা জানি যে ইন্টেরিয়র ডিজাইন বলি আমরা। সাধারণত ইন্টেরিয়র ডিজাইন ব্যাপারটা এখনও আমজনতার কাছে অতটা বেশি পরিচিত বলে আমি মনে করি না। এবং আমি নিজের অভিজ্ঞতায় বলতে পারি যে আমি যখন একটা ব্যক্তিগতভাবে একটা ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে হাত দিলাম, তখন আমি দেখলাম ডিজাইন কার কাছ থেকে করাবো। ঢাকা শহরে ফেসবুকে বিভিন্ন রকমের বিজ্ঞাপন আসে, ইভেন আমার এই ভিডিওটাও এক ধরনের বিজ্ঞাপন। সেখান থেকে বিভিন্ন রকমের ভেন্ডরকে পাওয়া যায় এবং তারা দেখা গেল যে প্রথমত আপনার কাছ থেকে আপনার বাড়ির একটা মাপ নেবেন বা আপনার ফ্ল্যাটের একটা মাপ নেবেন, সেই মাপ অনুযায়ী তারা ডিজাইন করে দেয়। আচ্ছা, ডিজাইনটা আপনার পছন্দ না হলে তারা হয়তো কারেকশন করে দেবে। এখন এই যে পদ্ধতিটা, মানে তারা যে আপনাকে একটা ডিজাইন করে দিল, এখানে এক একজনের পদ্ধতি এক এক রকমের। কেউ হয়তো আপনার কাছ থেকে অ্যাডভান্স নেবে, কেউ হয়তো তার মন মতো একটা ডিজাইন করে দিবে, কেউ হয়তো আপনার পরামর্শ শুনে আপনার মতো করে ডিজাইন করে দেবে। তো ডেফিনেটলি সেখানে একটা ফিস থাকে। তারপরে যে বড় প্রবলেমটা হয় সেটা হচ্ছে আপনি যে ডিজাইনটা করে নিলেন, আপনি তো এইটা এক্সিকিউট করবেন। এখন এক্সিকিউট করতে গেলে আপনি কাকে দিয়ে করবেন? সো তখন চলে আসে যারা হচ্ছে এই ব্যাপারগুলোর ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করে তারা। তো অনেক সময় দেখা যায় যে ডিজাইনার যে ডিজাইন করে দিয়েছেন, ইঞ্জিনিয়ার সেই ম্যাটেরিয়ালগুলো খুঁজে পাচ্ছেন না। সেখানে আরেক ধরনের কমপ্লেক্সিটি, কালারের কমপ্লেক্সিটি, ইকুইপমেন্টের কমপ্লেক্সিটি, তো বিভিন্ন রকমের কমপ্লেক্সিটি আছে। আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে ডেফিনেটলি আমি লিয়াকত ভাইকে প্রশ্ন করব। এবং আমি জানি সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা ঘরের স্বপ্ন অনেকেরই থাকে। তো সেই জায়গাটি থেকে আজকের এই ভিডিওটা আপনাদের সবার জন্য কাজে লাগবে, এটা আমি নিশ্চিত। কি মনে হয়, ইন্টেরিয়র ডিজাইনটাকে আসলে সবাই চিন্তা করে নাকি এটা খুবই লাক্সারি একটা প্রোডাক্ট? আমাদের সোসাইটিতে একটা ধারণা আছে ইন্টেরিয়ার মানি আসলে খুব লাক্সারি একটা ব্যাপার, বাট রিয়েলিটি কিন্তু এইরকম না। ডেফিনেটলি ইন্টেরিয়ারের লাক্সারি একটা পার্টও আছে,
প্লাস আমরা যদি বলি একদম সবার জন্য যেই সাপোর্টটা সেই পার্টটাও কিন্তু আছে। বাট আমাদের দেশে এখন পর্যন্ত একটা ধারণা, আমি বলবো এটা ভুল ধারণা, ইন্টেরিয়ার মানে এখানে লক্ষ লক্ষ টাকার ব্যাপার, অনেক আভিজাত্য, অনেক জৌলস, অনেক লাইটিং। আসলে মূল ইন্টেরিয়ার ডিজাইন মানে কিন্তু সেটা না। ইন্টেরিয়ার ডিজাইন মানে হচ্ছে এমন একটা ব্যাপার, আপনার যতটুকু স্পেস আছে এই স্পেসটা আপনার ফাংশনালিটিটাকে মাথায় রেখে, আপনার লাইফস্টাইলটাকে মাথায় রেখে কতটাকে ইনহ্যান্স করা যায়। আপনি যদি এই বাসাটাতে থাকেন, এই বাসাটাকে কতটুকু স্বাস্থ্যসম্মত বাসা হিসেবে তৈরি করা যায়, এই বাসাটাকে ক্রস ভেন্টিলেশনটাকে কিভাবে এনশিওর করা যায়, ডে লাইটটাকে কিভাবে কাজে লাগানো যায়, আপনার যতটুকু স্পেস আছে ওই স্পেসটাকে আপনার যেই ক্লজেটের যে চাহিদাটা আছে, ডিজাইনটা এমন হওয়া উচিত যাতে করে আপনার ক্লজেটের চাহিদাটা পরিপূর্ণ হয়। এটা যদি আপনার অফিস হয় তাহলে ডিজাইনটা এমন হওয়া উচিত এখানে যে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা মানুষ কাজ করবে, সে যাতে এমনভাবে কাজ করতে পারে, তার প্রয়োজনীয় সকল ইকুইপমেন্টগুলো যাতে তাদের হাতের কাছে থাকে, তার প্রোডাক্টিভিটি যাতে এনহ্যান্স হয়, এবং ডেফিনেটলি স্পেসটা যাতে তার হেলদি স্পেস যাতে হয়। আমি এখানে যদি আরেকটু ইলাবোরেট করি, লাইক আমাদের একটা বাসস্থানে থাকতে গেলে আমাদের বেসিক কিছু জিনিসপত্রের প্রয়োজন হয়। কাপড় রাখার জন্য ওয়্যার ড্রয়ার, তারপরে আপনার কিছু আলমারি থাকে, কিছু ড্রেসিং টেবিল থাকে, এগুলোই তো, খাট, হ্যাঁ, দিস আর দ্য বেসিক থিং। এখন কথা হচ্ছে যে একটা মানুষ যিনি শৌখিন, শখের তো আসলে ইকোনমি দিয়ে হিসাব চলে না, তার যে সামর্থ্য আছে সে অনুসারে সে খরচ করবে। কিন্তু যে মানুষটা হিসেবি মানুষ, তাকে যদি আমরা টার্গেট গ্রুপ হিসেবে চিন্তা করি, তাহলে সে যদি চিন্তা করে আমি বাজার থেকে কিনলে এটা আমি 2 লাখ টাকা দিয়ে করে ফেলতে পারছি, এত সব কমিডিটিস, সেখানে যদি আমার ইন্টেরিয়রে যেতে হয় তাহলে আমি 2 থেকে আমার 5 লাখ টাকা খরচ করতে হচ্ছে, আমি কেন সেটা করতে যাব? এরকম কোশ্চেন করা উচিত হবে কিনা মানে আজকের এই আড্ডাতে? হ্যাঁ, অবশ্যই। এখানে যারা আপনি যেটা বলেন যারা খুব হিসেবি, তাদের জন্য আসলে একজন এক্সপার্ট প্রফেশনাল ইন্টেরিয়ার ডিজাইনের সাপোর্ট নেওয়াটা আরও বেশি জরুরি। আচ্ছা, লেটস সে আপনার বাসাতে আপনি বাজার থেকে একটা বড় আলমিরা কিনে নিয়ে আসলেন, তো দেখা যাবে স্পেসের সাথে জিনিসটা ম্যাচ করছে না, 7 ফিট হাইটের উপরে স্পেসটা ফাঁকা পড়ে আছে, ওইখানে ধুলাবালি ময়লা জমছে। তার মানে আপনার একটা অ্যাপার্টমেন্ট, যদি ধরি আপনার 1000 স্কোয়ার ফিটের একটা বাসা, আপনি যদি বাজার থেকে ফার্নিচার কিনে নিয়ে আসেন, ওখান থেকে মানে 3 থেকে 400 স্কোয়ার ফিট স্পেস আপনার নষ্ট হবে, যেটা আনইউটিলাইজ থাকবে। আপনি যদি চিন্তা করতে পারেন 1000 স্কোয়ার ফিটের বাসা যদি আপনি 1 কোটি টাকা দিয়ে পারচেস করেন, সেখানে যদি 300-400 স্কোয়ার ফিট জায়গা যদি আনইউটিলাইজ থাকে, তার মানে কত পার্সেন্ট জায়গা আপনার আনইউটিলাইজ থাকছে। সো যখন আপনি এখানে একজন ইন্টেরিয়র এক্সপার্টের সাপোর্ট নেবেন, সেই ক্ষেত্রে কিন্তু ওই আনইউটিলাইজ স্পেসটাকে প্রপারলি ফাংশনাল করে ইউটিলাইজ করতে পারেন। এতে করে আপনার লাইফস্টাইল এনহ্যান্স হয়, বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সাজানো গোছানো থাকে, দেখতে ভালো লাগে, এবং ডেফিনেটলি আপনার প্রোডাক্টিভিটিও অনেক এনহ্যান্স হয়। সো আমরা যদি মিতব্যয়িতার কথা বলি বা সাশ্রয়িতার কথা বলি, সেক্ষেত্রেও অবশ্যই ইন্টেরিয়ার ডিজাইনের সাপোর্ট নেওয়াটা অতীব জরুরি। এক্স্যাক্টলি। সো আপনারা কি 360 ডিগ্রি সলিউশন দেন? লাইক কোনো একজন কেউ এসে বললো যে ভাই আমার 1000 স্কোয়ার ফিট বা 1200 বা আরও বেশি স্কোয়ার ফিটের ছোট্ট একটা বাসা, এই হচ্ছে আমার বাসাটার জন্য আপনি একটা ডিজাইন দেন, আমার এই রিকোয়ারমেন্ট, আমি এরকম দেখতে চাই বাসাটাকে, তো আপনি একটা ডিজাইন দিয়ে দিলেন। ডিজাইন পর্যন্তই শেষ থাকে নাকি ডিজাইনের পরবর্তী সময়ে যে এক্সিকিউশনগুলো করা, তার ইকুইপমেন্টসগুলো কিনে দেওয়া, পুরো সলিউশনটা দেয়? আসলে আপনাদের সার্ভিসটা কত অ্যাঙ্গেল থেকে হয়? আসলে আমাদের সার্ভিসটা একদম A to Z, একদম স্টার্ট থেকে এন্ড পর্যন্ত পুরো পার্টটাতে আমরা কমপ্লিট সাপোর্ট সলিউশন দিয়ে থাকি। লেটস সে আপনি যখন ঢাকাতে যে কোনো একটা ডেভেলপারের কাছে একটা অ্যাপার্টমেন্ট বুকিং করছেন, ওই সময় থেকেই আপনাকে আমরা সাপোর্ট দিয়ে আসি। লেটস সে আপনি একটা বুকিং করেছেন, তখন আপনার ফ্লোরের ছাদের ঢালাইটা হয়েছে, ওই সময় গিয়ে আমরা ওই ফ্লোরে আপনার নিড ওয়াইজ আপনার প্রত্যেকটা রুম কত স্কোয়ার ফিটের হতে পারে, ওই ফ্লোর লেআউট থেকে শুরু করে আপনার বাসার টাইলস সিলেকশন থেকে শুরু করে আপনার স্যানিটারি ওয়্যার সিলেকশন থেকে শুরু করে আপনার কালার পেইন্টিংয়ের ওয়ার্ক থেকে শুরু করে ইলেকট্রিক্যাল ওয়্যারিং কেমন হবে, একদম শুরু থেকে প্রত্যেকটা ডিজাইন আমরা তৈরি করে দিই। দেন আপনি ওই ডিজাইনগুলোর মাধ্যমে আপনার বাসাটা রেডি করছেন। যখন রেডি হয়ে যাচ্ছে, আমি যে ডিজাইনটা তৈরি করছি ওই ডিজাইন অনুযায়ী সকল ম্যাটেরিয়াল, আমরা ডিজাইন তৈরি করার সময় এমন ডিজাইন তৈরি করি যে ম্যাটেরিয়ালগুলো আমরা আপনাকে প্রোভাইড করতে পারবো। ওই জিনিসগুলোকে মাথায় রেখে আমরা ডিজাইন তৈরি করি, যাতে করে ডিজাইনটা পছন্দ হয়ে যাওয়ার পর
ওই ডিজাইন অনুযায়ী আমরা এন্ড পর্যন্ত প্রত্যেকটা ম্যাটেরিয়ালের সাপোর্ট দিয়ে একদম এন্ড পর্যন্ত বাসাটা তৈরি করে যেভাবে 3Dতে আমরা 3D ডিজাইন করে দেখাচ্ছি, হ্যান্ডওভারের সময় ওই ডিজাইনের মতো করে হুবহু আমরা তৈরি করে দিই। আপনি ডিজাইনের সাথে আপনার বাসাটা মিলিয়ে হ্যান্ডওভার বুঝে নেবেন। প্রাইস কতটুকু ভ্যারি করে? লাইক প্রথমে যে বাজেটটা দেন, অনেক সময় বাড়ি তৈরির ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখি, ইঞ্জিনিয়ার প্রথমে বলে যে ভাই আপনার 5 লাখ টাকা হলে হয়ে যাবে। আমি জাস্ট একটা অ্যামাউন্ট বলছি, 5 লাখ টাকা বাড়ি হয় না বাই দ্য ওয়ে। সো 5 লাখ টাকা হলেই হয়ে যাবে, পরবর্তীতে সেটা 5 লাখ থাকে না, 15 লাখে গিয়ে ঠেকে, এবং এমন অবস্থা হয় যে নাভিশ্বাস উঠে যায়। ইন্টেরিয়র ক্ষেত্রেও কি এরকম হওয়ার সম্ভাবনা থাকে? যদি প্লাস মাইনাস হয় কত % হয় এখন পর্যন্ত, মানে কমিটমেন্টের জায়গাটা থেকে? আসলে এইখানটাতে ডিপেন্ড করে হচ্ছে আপনি যেই কোম্পানির সাথে কাজ করছেন সেই কোম্পানি কতটা প্রফেশনাল। কোম্পানি যদি প্রফেশনাল হয় তাহলে কোম্পানি আপনাকে ফাইনাল যেই প্রাইস কোটেশনটা দিবে হুবহু ওই কোটেশনের মধ্যে পুরো কাজটা শেষ হবে। আর মার্কেটে কিছু প্রচলিত কিছু কোম্পানি আছে যারা আসলে যাদের কোনো বেস থাকে না, যাদের কোম্পানিতে কোনো গ্র্যাজুয়েট আর্কিটেক্ট থাকে না, গ্র্যাজুয়েট সিভিল ইঞ্জিনিয়ার থাকে না, গ্র্যাজুয়েট ইন্টেরিয়ার ডিজাইনার থাকে না, তারা আসলে প্রপারলি কস্টিংটা করতে পারে না। এবং তাদের মধ্যেও কিছু ডিসঅনেস্টি কাজ করে, যে ডিসঅনেস্টির কারণে তারা ক্লায়েন্টের কাছ থেকে কাজটা লক করতে চায়। সে জানে হয়তো এই বাসাটা তৈরি করতে 10 লাখ টাকা লাগবে, বাট ইনিশিয়ালি ক্লায়েন্টকে বলছে এটা 5-6 লাখ টাকায় করে ফেলবে, তারপরে গিয়ে বলে এটা নাই এটা নাই এটা নাই, কাজ বন্ধ করে দেয়, দেন পুরো ব্যাপারটা 10 লাখে গিয়ে ঠেকে। বাট আপনি যদি প্রফেশনাল কোনো কোম্পানিকে হায়ার করেন, তারা শুরু থেকে এন্ড পর্যন্ত প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট ধরে 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 আপনাকে কস্টিং দিবে, এবং এই কস্টিংয়ের মধ্যেই কাজটা হয়ে যাওয়া সম্ভব। সো ডিপেন্ড করে যে আপনি কোন ধরনের কোম্পানির সাথে ডিল করছেন, বা আসলেই পারফেক্ট কোম্পানিটাকে আপনি খুঁজে বের করতে পারছেন কি না। সো আমার জানা মতে এখন বাংলাদেশে প্রায় 10 থেকে 15টা খুব ভালো লেভেলের কোম্পানি আছে, তারা খুবই প্রফেশনাল। আমি বলছি না শুধুমাত্র আমার কোম্পানিটা ভালো, 10 থেকে 15টা খুব ভালো কোম্পানি আছে যারা খুব প্রফেশনালি কাজ করে, এবং তাদের কথা এবং কাজের সাথে অলমোস্ট 100% মিল থাকে, এবং তারা ডিউ টাইমে প্রজেক্টগুলো হ্যান্ডওভার করছে, এবং তাদের কস্টিংয়ের যে ব্যাপারটা বললেন তারা ইনিশিয়ালি যে কস্টিংটা দিয়ে থাকে একদম ওই কস্টিংয়ের মধ্যে তারা পুরো কাজটা শেষ করে দিতে পারে। পারফেক্ট। লিয়াকত ভাইয়ের যে কোম্পানিটা বা লিয়াকত ভাইয়ের যে অফিস, সেটার নাম হচ্ছে ইন্টেরিয়র স্টুডিও। আপনারা যদি ওনাদের ওয়েবসাইটে যেতে চান, আমি রাইট নাও আমার ল্যাপটপে খোলা www.interiorstudiobd.com। ইন্টেরিয়র বানানটা অনেকের জন্য কঠিন হতে পারে, বাই দ্য ওয়ে আমি ওয়েবসাইটের ওনাদের যে ওয়েবসাইট সেটার অ্যাড্রেসটা আমি আমার ভিডিওতে একদম কোনাতে স্পষ্ট করে লিখে দিয়েছি। এছাড়া ওনাদের একটা কল নাম্বার আছে, আপনারা চাইলে ফোন নাম্বারেও ফোন করতে পারেন, সেটাও কিন্তু আমার এই ভিডিওর কোনাতে দেওয়া আছে। তারপর আমি বলে দিচ্ছি ওয়েবসাইট থেকে 01707929811। তো আমরা আপনার কাছ থেকে জানতে পারি নিশ্চয়ই যে কতজন ক্লায়েন্টকে এখন পর্যন্ত সার্ভিস দেওয়া সম্ভব হয়েছে আপনাদের এই কোম্পানি থেকে? গত 10 বছরে আমরা 500+ ক্লায়েন্টকে আমরা সাপোর্ট দিতে সক্ষম হয়েছি। আমি যদি একদম মার্জিনাল এবং ম্যাক্সিমাম বাজেটটা যদি জানতে চাই, যে কত টাকার মধ্যেও আপনারা কোনো ক্লায়েন্টকে সার্ভিস দিয়েছেন, লাইক এত অল্প অ্যামাউন্টের মধ্যে সার্ভিস দিয়েছেন, ম্যাক্সিমাম আমরা এত পর্যন্ত সার্ভিস দিয়েছেন এরকম? এখন পর্যন্ত আমরা 10 লাখ টাকা থেকে শুরু করে 4.5 কোটি টাকা পর্যন্ত ইন্ডিভিজুয়াল প্রজেক্ট করেছি এখন পর্যন্ত। 10 লাখ টাকা শুরু করে 4.5 কোটি টাকা পর্যন্ত। বিউটিফুল। যে ম্যাটেরিয়ালগুলোর কথা এখানে থাকে, এই যে আপনি যে বাজেটের কথাগুলো বললেন, আপনারা ক্লায়েন্টকে কি ম্যাটেরিয়ালগুলো বলে দেন যে লাইক আমি যে পার্টিকেল বোর্ডটা কিনছি, এই পার্টিকেল বোর্ডটা আমি এই কোম্পানি থেকেই কিনবো, এরকম পর্যন্ত ডিটেইলে কি আপনারা? এক্স্যাক্টলি। আমরা যখন একটা বাসা ডিজাইন করি, প্রথম পার্টে একটা লেআউট ডিজাইন কনফার্ম করি, তারপরে ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইনগুলো কনফার্ম হয়, তারপরে 3D ভিজুয়াল ডিজাইনটা কনফার্ম হয়। 3D ডিজাইনটা যখন কনফার্ম হয়ে যায়, ক্লায়েন্টের সাথে বসে প্রত্যেকটা ডিজাইন এবং আমাদের অফিসে সকল ধরনের ম্যাটেরিয়াল স্যাম্পলসগুলো অ্যাভেলেবেল থাকে। তখন লেটস সে একটা বোর্ড যখন আমরা চুজ করি, তখন ওরা চুজ করে সেটার উপর প্রাইস। এক্স্যাক্টলি। ওই বোর্ডের কয়টা অল্টারনেটিভ মার্কেটে আছে এবং কোন অল্টারনেটিভের প্রাইস কেমন, ওইটা আমরা তার সামনে তুলে ধরি যে এই বোর্ডটা মার্কেটের বেস্ট কোয়ালিটির বোর্ড, এটার প্রাইস এত টাকা হতে পারে, এটা মিডিয়াম রেঞ্জের, এটা একটু লোয়ার রেঞ্জের। তারপরে ক্লায়েন্ট সিলেক্ট করে তার বাসার জন্য সে কোন বোর্ডটা চুজ করবে, তার সিলেকশনের উপরে বেস করে আমাদের পুরো প্রপোজালটা তৈরি হয়ে যায়। সো ভেরি ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা আসলে কাজগুলো, সো সে চাইলে মার্কেট থেকে এটা যাচাই করেও দেখতে পারে। এক্স্যাক্টলি। এবং আমরা যখন তাকে কোটেশন দিয়ে থাকি, কোন কোয়ালিটির, কোন ব্র্যান্ডের, কোন কোড নাম্বারের কোন বোর্ডটা থাকছে, স্পেসিফিক একদম রিটেন ডকুমেন্ট থাকে। এবং আমরা আমাদের প্রত্যেকটা ক্লায়েন্টকে বলে দেই, আমরা যখন একটা বাসা ডিজাইন করি তখন অনেকবার বসতে হয় তাদের সাথে এবং অনেক রকম কথা হয়। আমরা তাদেরকে স্পেসিফিক বলে দিই যে আপনার সাথে আমার ভার্বালি যত ধরনের কথাই হোক না কেন, এই কথাগুলো আনঅফিসিয়াল থাকবে। আমি আপনাকে যত রিটেন ডকুমেন্ট দিব, রিটেন ডকুমেন্টগুলোই অফিসিয়াল ডকুমেন্ট, এবং আপনি আমার সাথে এগ্রিমেন্ট করার সময় একবার না হয় 10 বার
এগ্রিমেন্টটা পড়ে নেবেন, কোন কোন ম্যাটেরিয়াল দিচ্ছে পড়ে নেবেন, কোন কোন প্রোডাক্টের কোড নাম্বার দিচ্ছে পড়ে নেবেন, এবং প্রয়োজনে আমার কাছ থেকে স্যাম্পলগুলোও নিয়ে নেবেন। এবং যখন আপনি আমার সাথে ডিলটা ক্লোজ হবে তার পরবর্তীতে যে কোনো কিছু আপনি এগ্রিমেন্ট দেখবেন এবং আমার কাছ থেকে ওই ম্যাটেরিয়ালগুলো এবং ওই কাজগুলো আদায় করে নেবেন। এতে করে যেটা হয় আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের ক্লায়েন্টের সাথে আমাদের সম্পর্কটা খুবই আন্তরিক থাকে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের কোম্পানির অলমোস্ট 80% ক্লায়েন্ট আমাদের রিপিটেড ক্লায়েন্ট। ও ওয়াও। সো এইটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় ইউএসপি। সো আমাদের আসলে ক্লায়েন্ট খোঁজার জন্য এদিক ওদিক যেতে হয় না, বিকজ আপনি সবাই জানেন একটা ভালো কাজ যখন আমরা করে ফেলি তার সারাউন্ডিংসের আশেপাশে সবাই তার কাছে জিজ্ঞেস করে যে এই কাজটা কে করেছে, কোন কোম্পানি করেছে, এবং তাদের থ্রুতেই আমরা কন্টিনিউয়াস প্রসেসে কাজগুলো পেয়ে থাকি। একমত, একেবারেই একমত। আপনারা অফিস ডিজাইনও করেন, খুব সুন্দর সুন্দর লেআউট আমি দেখতে পাচ্ছি আপনাদের ওয়েবসাইটে। ডেফিনেটলি এগুলো আমার ভিডিওতে দর্শকরা হয়তো বা দেখেছেন। অফিস ডিজাইনও করা হয়েছে। এক্স্যাক্টলি, আমরা অফিস ডিজাইন করি। বাংলাদেশের বেশ কিছু টপ গ্রুপ অফ কোম্পানিজের কাজ আমাদের হাত দিয়ে হয়েছে। আমরা তার মধ্যে কয়েকটা গ্রুপ অফ কোম্পানিজের নামও বলতে পারি। সাইপ পাওয়ারটেক আমাদের রেগুলার ক্লায়েন্ট, গত 7 বছরে তাদের প্রায় 10টার উপরে প্রজেক্ট আমরা শেষ করেছি। কর্ণফুলী শিপ বিল্ডার্স আমাদের ক্লায়েন্ট, তাদের ঢাকা অফিস থেকে শুরু করে তাদের চিটাগংয়ের অফিস থেকে শুরু করে, এবং বাংলাদেশের একমাত্র ক্রুজ শিপ যেটা বে ওয়ান ক্রুজ শিপ, যেটা চিটাগং থেকে সেন্ট মার্টিনে যায়। সো এই ক্রুজ শিপটার ইন্টেরিয়ার কাজও আমাদের কোম্পানির করার সুযোগ হয়েছে। ক্রুজ শিপ বলতে গেলে মানে কি শিপের? হ্যাঁ, শিপের, যেটা বাংলাদেশের সমুদ্রগামী শিপ একটাই আছে, যেটা যাত্রীবাহী শিপ, যেটা কর্ণফুলী শিপ বিল্ডার্সের বে ওয়ান ক্রুজ শিপ, যেটা চিটাগং থেকে সেন্ট মার্টিনে ভ্রমণ করে থাকে। এবং ওই শিপটা ওটা 6 তলা বিশিষ্ট একটা শিপ। ওই শিপটার ডিজাইন বাংলাদেশে একটা ইন্টেরিয়ার ফার্ম আছে যারা শিপের কাজ করেছে, সেটা হচ্ছে আমাদের কোম্পানি ইন্টেরিয়র স্টুডিও। পারফেক্ট। 2020-এ কোভিডের মধ্যে আমরা এই প্রজেক্টটা পেয়েছি, এবং কর্ণফুলী শিপ বিল্ডার্সের ঢাকার হেড অফিসও আমাদের করা। পারফেক্ট। এইগুলো আসলে সাস্টেনেবিলিটি কেমন? লাইক আমি আমার ফ্ল্যাটটাকে সুন্দর করে ডিজাইন করলাম, ভালো অঙ্কের মোটা অঙ্কের পয়সা খরচ করেই করলাম, কিন্তু আমাদের কিছু জিনিসের ভয় থাকে। লাইক ধরেন কোনো একটা পার্ট হয়তো নষ্ট হয়ে গেল, বা কোনো একটা জিনিস হয়তো পোকায় নষ্ট করে ফেললো, এভাবেই যদি বলি। সো হতেই তো পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাদের এগুলো লংজিভিটি কেমন, আর রিপেয়ার সিস্টেমই বা কেমন? আপনি হয়তো দেখেছেন পৃথিবীতে যত ভালো কাজ আছে, আপনি ডেফিনেটলি দেশ বিদেশে যত 5 স্টার হোটেলগুলো ভিজিট করেছেন, বা ইউরোপ আমেরিকা যত জায়গায় দেখেছেন, যত লাক্সারি ওয়ার্ক আছে সবগুলোই কিন্তু পার্টিকেল বোর্ড দিয়েই করা হয়। পারফেক্ট, রাইট। আমাদের দেশে একটা ভ্রান্ত ধারণা আছে বোর্ড মানেই হচ্ছে লংজিবিলিটি কম, ঘুনে ধরবে, পোকা ধরবে, ফুলে যাবে, এই ধরনের একটা ধারণা আছে। প্রবলেমটা কোথায়? আমাদের দেশে যে বোর্ডগুলো তৈরি হয়, মার্কেটে টোটাল 3টা থেকে 4টা গ্রেডেড বোর্ড পাওয়া যায়। স্পেশালি ঢাকার মার্কেটে যে বড় যেই আউটলেটগুলো আছে, কেবলমাত্র এই বড় আউটলেটগুলোতেই A1 গ্রেডের যে বোর্ডগুলো আছে এগুলো পাওয়া যায়, এবং ঢাকার বাইরে ম্যাক্সিমাম জায়গাতে আসলে লো গ্রেডেড বোর্ডগুলো পাওয়া যায়, যেই বোর্ডগুলোর স্থায়িত্ব খুবই কম, 6 মাস থেকে 1 বছরের মধ্যে নষ্ট হতে শুরু করে। সো প্রবলেমটা হয়ে যায় ওই জায়গাটাতে। যখন আমরা একদম চিপ প্রাইসে ম্যাটেরিয়াল পারচেস করতে চাই, তখন এটার লংজিবিলিটি কখনোই ভালো হবে না, সেটা যে ধরনের ম্যাটেরিয়ালই হোক না কেন। আপনি যদি কাঠ দিয়ে একটা ক্যাবিনেট তৈরি করেন, আপনি যদি কম দামি কাঠ ইউজ করেন, ডেফিনেটলি এটা নষ্ট হয়ে যাবে, এটা তো ঘুনে ধরবে, বাঁকা হবে, ফেটে যাবে, ভেঙে যাবে। বাট আপনি যদি বার্মাটিক সেগুন ইউজ করেন, ডেফিনেটলি ওই কাঠটা কিন্তু ভালো কাঠ থাকবে এবং এটার লংজিবিলিটি অনেক ভালো থাকবে। সেম ওয়েতে আপনি যখন ভালো কোয়ালিটির বোর্ডটা ইউজ করবেন, ভালো ব্র্যান্ডের বোর্ড ইউজ করবেন, এটা 25 থেকে 30 বছরে নষ্ট হওয়ার মতো কিছুই নাই এখানে। ওকে। সো তারপরেও হয় না যে একটা রিপেয়ার সিস্টেমে যদি যায়, অনেক সময় দেখা গেল একটা জিনিস নষ্ট হয়ে গেছে 1 বছরের মধ্যে, 6 মাসের মধ্যে, এটা লোকাল মিস্ত্রির কাজ তো না ডেফিনেটলি, রাইট? সো এক্ষেত্রে আপনারা কোনো ধরনের সার্ভিস দেন কিনা? এক্স্যাক্টলি, আমরা যেটা করে থাকি, আমরা যে কাজগুলো করে থাকি 25-30 বছরের আসলে একটা গ্যারান্টি দিয়ে থাকি ক্লায়েন্টকে। 25 থেকে 30 বছরে আমরা আমাদের ইন্টেরিয়র স্টুডিও থেকে যে ধরনের কাজগুলো করি, এর মধ্যে কোনো প্রবলেম হলে ওটাকে আমরা ফ্রি অফ কস্ট সার্ভিস করে দিই। সো বিকজ আমরা জানি আমরা যে বোর্ডগুলো ইউজ করি একদম A1 গ্রেডেড বোর্ড ইউজ করে থাকি। সো এইটা আসলে 25-30 বছর নষ্ট হওয়ার মতো কিছু নাই। সো আমাদের কাছে ক্লায়েন্টরা যখন আসে, ওই আস্থাটা নিয়েই আসে, এবং আমরা ওই সার্ভিসটা ক্লায়েন্টদেরকে প্রোভাইড করে থাকি, যেইটাতে মার্কেটে আমাদের ইন্টেরিয়র স্টুডিওর একটা ম্যাসিভ রেপুটেশন আমরা গেইন করতে পেরেছি গত 10 বছরে। যে আমরা আসলে একটা প্রজেক্ট শেষ করে দিয়ে চলে আসি না, তার পরবর্তীতে যখন যে কোনো প্রয়োজন হয় সেই কাজগুলোকে তাকে আমরা ওয়ান স্টপ সাপোর্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করি। আমাদের যে কার্পেন্টাররা আছে,
যে কোনো প্রয়োজনে আমরা ঢাকার মধ্যে হলে 24 ঘন্টার মধ্যে আমাদের কার্পেন্টাররা তাদের বাসায় পৌঁছে গিয়ে প্রবলেমটা সলভ করে দেয়, আর ঢাকার বাইরে হলে আমরা 72 ঘন্টার মধ্যে তাদেরকে সেই সাপোর্টটা দেওয়ার ব্যবস্থা করছি। অসাধারণ। এক পর্যায়ে বোধহয় অনুভব করলেন যে আপনারা যারা এই ধরনের কাজ করছেন, বিশেষ করে ইন্টেরিয়র নিয়ে, তাদের একটা অ্যাসোসিয়েশন থাকা উচিত। সো আপনি বোধহয় সেই অ্যাসোসিয়েশন ফর্ম করলেন এবং সেটার বোধহয় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনার মুখেই আমরা একটু শুনি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এই ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিটা অলমোস্ট অফিসিয়ালি 30,000 কোটি টাকার মার্কেট, বাট আনঅফিসিয়ালি এটা 50,000 কোটি টাকার উপরে মার্কেট এটা। সো এত বড় একটা ইন্ডাস্ট্রি, এবং এইখানে লক্ষ লক্ষ মানুষ এখানে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে, একদম হোয়াইট কলার থেকে শুরু করে ব্লু কলারের পর্যন্ত প্রত্যেকটা লেভেলের লোক এখানে আছে। আমাদের এখানে আর্কিটেক্টরা কাজ করছে, সিভিল ইঞ্জিনিয়াররা কাজ করছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা কাজ করছে, এখানে 3D ভিজুয়ালাইজাররা কাজ করছে, এখানে ইন্টেরিয়র ডিজাইনাররা কাজ করছে, অ্যাট দ্য সেম টাইম কার্পেন্টাররা কাজ করছে, ইলেকট্রিশিয়ানরা কাজ করছে, লেবার সেগমেন্টরা কাজ করছে। সো আমরা যদি আনঅফিসিয়ালি বলি অলমোস্ট 10 লক্ষের বেশি মানুষ এই ইন্টেরিয়র ইন্ডাস্ট্রির সাথে ডিরেক্টলি সম্পৃক্ত, এবং ইনডিরেক্টলি যদি বলি এটার সংখ্যা আরও 3 টাইমস বেশি হবে। সো এত বড় একটা ইন্ডাস্ট্রি, এবং ডে বাই ডে এটা অনেক বড় হচ্ছে। সো এই বড় ইন্ডাস্ট্রিটার জন্য বাট আমরা অফিসিয়ালি আমাদের এই বিজনেসটার রিকগনিশন নাই কোথাও। ইভেন আপনি জানবেন বাংলাদেশে যত ধরনের রিকগনাইজড ব্যবসা আছে, প্রত্যেকটা ব্যবসার ধরনের উপরে বেস করে বাংলাদেশ ব্যাংকের একটা প্রায়োরিটি থেকে থাকে। সো আমি যখন আমার ব্যবসাটা যখন 4-5 বছর হয়ে গেল, তখন আমার মনে হলো যে আমার ব্যবসা তো দাঁড়িয়ে গেছে, বাট ইন্ডাস্ট্রির কী অবস্থা। তখন আমি চিন্তা করলাম যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা যায় কি না। দেন আমি খোঁজ নিয়ে জানলাম যে অলরেডি একটা প্ল্যাটফর্ম এক্সিস্ট করছে, বাট এখনও ডকুমেন্টেশনের কাজগুলো হয়নি ওই প্ল্যাটফর্মের। দেন বাংলাদেশ ইন্টেরিয়র কোম্পানি অ্যাসোসিয়েশন বিকার সাথে আমি সম্পৃক্ত হলাম, এবং আমি যখন বিকাতে সম্পৃক্ত হই আমাদের অ্যাসোসিয়েশনে 19 জন মেম্বার ছিল, এবং 1 বছরের মাথায় সেই অ্যাসোসিয়েশনে আমি 150 জন মেম্বারের একটা বড় অ্যাসোসিয়েশন তৈরি করি। এবং আমি আমাদের রিলেভেন্ট ইন্ডাস্ট্রির প্রত্যেকটা স্টক হোল্ডারদের সাথে বসতে শুরু করি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বসতে শুরু করি, এবং আমি ফাইন্ড আউট করলাম বাংলাদেশ ব্যাংকে যত ধরনের ব্যবসা আছে তার মধ্যে ইন্টেরিয়র বিজনেস বলে কোনো ব্যবসা নাই। এই জন্য ব্যাংক থেকে আমাদের এখানে কোটি কোটি টাকার কাজ হচ্ছে, ব্যাংক থেকে আমরা লোনের কোনো সাপোর্টও পাই না অনেক সময়, এবং যেহেতু লিগ্যাল কোনো বাইন্ডিংস নাই এখানে। সো সেই কারণে যেটা হয়, আমাদের কোম্পানিগুলো ব্যবসা করছে, আমরা গভর্নমেন্টকেও প্রপারলি ভ্যাট ট্যাক্স এনশিওর করতে পারছি না। ইভেন আপনি হয়তো জানবেন আমাদের ইন্টেরিয়র ডিজাইনের উপরে গভর্নমেন্টকে আমাদের 15% ভ্যাট দিতে হয়। সো এই 15% ভ্যাটটাও পরিমাণটাও অনেক বেশি। দেন আমি কাজ শুরু করলাম, এবং আলহামদুলিল্লাহ বাণিজ্য মন্ত্রণালয়ে আমাদের অ্যাসোসিয়েশনের অনুমোদনের অপেক্ষায় আছে। সো আমরা এটা নিয়ে গত 3-4 বছর ধরে কাজ করছি, এবং আলহামদুলিল্লাহ আমরা সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে এই অ্যাসোসিয়েশনটাকে বাংলাদেশের অন্যতম প্রধান শক্তিশালী অ্যাসোসিয়েশনে দাঁড় করানোর একদম দ্বার প্রান্তে আছি। আশা করছি ভেরি সুন আমরা অ্যাসোসিয়েশনের পারমিশনটা পেয়ে যাব। পারমিশনটা পেয়ে গেলে যেটা হবে, আমরা সরকারকে প্রপারলি ভ্যাট দিতে পারবো, আমাদের দেশের ইকোনমিটা স্ট্রং হবে, অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্টের কাছ থেকেও আমরা বিভিন্ন পর্যায়ে সাপোর্ট এনশিওর করতে পারবো। অসাধারণ। আমার মনে হয় যে লাস্টের এই প্রসঙ্গটা নিয়ে এসেছি যে আসলে কে ইন্টেরিয়র স্টুডিওর ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলতে এসছেন সে বিষয়টাকে ফোকাস করবার জন্য। সো হি ইজ ভেরি রিনাউন্ড ওয়ান অন দিস গ্রাউন্ড, এবং যদি আপনার কাছে মনে হয় যে আপনার বাড়িটিকে সুন্দর করার প্রয়োজন, আপনার ফ্ল্যাটটিকে আপনার মনের মতো করার প্রয়োজন, সেটা শুধুমাত্র ইট পাথর দিয়ে সম্ভব নয়, তার ভেতরে অনেক কিছুই আসলে করতে হয়। তো সেই জায়গাটিতে ইন্টেরিয়র স্টুডিও একটা দারুণ ভূমিকা রাখতে পারে। এবং যারা এই ভিডিও দেখে ইন্সপায়ার হলেন, যারা মনে করেন যে এখান থেকে আপনি সার্ভিস নিতে পারেন, ডেফিনেটলি আপনারা এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এখানে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা সার্ভিস নিতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর শেষের বেলায় যদি কিছু বলার থাকে ছোট্ট করে। যারা আমাদের ভিডিওটা দেখছেন প্রত্যেকেরই কোনো না কোনো সময় গিয়ে একটা নিজের ঘর নিজের মতো করে সাজানোর প্রয়োজন হবে। তাদেরকে মাথায় রেখে আমি যেটা করেছি, এই 2024-এর বইমেলাতে একটা বই লেখার চেষ্টা করেছি। বইটার নাম ইন্টেরিয়র ডিজাইন। সো আপনারা যারা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে ভাবছেন, ইন্টেরিয়র ডিজাইনে একদম বেসিক কনসেপ্টটা কেমন হতে পারে একদম সহজ বাংলায় সাবলীলভাবে আমি এই বইটার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা রকমারিতে ইন্টেরিয়র ডিজাইন লিখে সার্চ দিলে বইটা পেয়ে যাবেন, এবং যে কোনো প্রয়োজনে আপনারা ইন্টেরিয়র স্টুডিওর সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনার স্বপ্নের ঘরটাকে মনের মতো করে সাজিয়ে দিতে। আমাদের সারা জীবনের অনেকেরই স্বপ্ন যে খুব সুন্দর একটা বাড়ি, খুব সুন্দর একটা ঘর। তো খুব সুন্দর একটা বাড়ি কিংবা খুব সুন্দর একটা ঘরের পেছনে
সবচাইতে বড় ভূমিকা পালন করে খুব সুন্দর একটা ইন্টেরিয়র ডিজাইন। আপনার বাড়িটাতে হয়তো চারপাশ থেকে মানুষ দেখছে, কিন্তু ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে আপনিই আছেন, আর মাঝে মাঝে গেস্ট বেড়াতে আসে। সুতরাং নিজের বেটারমেন্টের জন্য আমি মনে করি আপনার ফ্ল্যাটটা এবং আপনার বাড়িটা খুব সুন্দর ইন্টেরিয়র ডিজাইনার দ্বারা করা উচিত। থ্যাংক ইউ সো মাচ যারা তখন আমাদের সঙ্গে ছিলেন। এই ভিডিওটা আপনি সেভ করে রাখতে পারেন, জীবনের কোনো না কোনো সময় কাজে লাগবে। অনেক ধন্যবাদ। আজকের মধ্যে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।